হ্যালো গাইস, আপনাদেরকে দেখাবো এখন কিভাবে কিবোর্ড মাউস দিয়ে মোবাইল পিসি বানাবেন এবং মোবাইল দিয়ে কিভাবে পিসির মতো আপনারা গেম খেলবেন। চলুন স্টার্ট করি। প্রথমত আপনার একটা ভালো ফোন লাগবে, মোটামুটি 4 থেকে 8 GB র্যাম হতে হবে যদি আপনারা ভালোভাবে গেম খেলতে চান। ঠিক আছে, তারপরে যায় একটা গেমিং মাউস লাগবে, ভালো গেমিং। দেখেন, এরকম একটা ভালো গেমিং মাউস নেবেন আর একটা ছোট কিবোর্ড নেবেন, 8 GB কিবোর্ড, ভালো একটা কিবোর্ড নেবেন। তারপরে একটা ইউএসবি হাব নেবেন, ইউএসবি হাব। এটার সাথে কিবোর্ড মাউস অ্যাড করে মোবাইলের সাথে সংযোগ করে আপনারা গেম খেলবেন। তারপরে একটা ওটিপি নেবেন, একটা ওটিপি এটা লাগবে। এটার দাম 1 থেকে 150 টাকা পড়বে। তারপর যে আপনার এটা সর্বোচ্চ 250 টাকা 200 টাকার মধ্যে পাবেন। এটা একটু দাম বেশি, এই দুইটা একটু দাম বেশি। সো মাউসটা যত ভালো হবে গেম খেলে তত আরাম পাবেন, ভালোভাবে গেম খেলতে পারবেন। তারপরে দরকার আপনার একটা স্ট্যান্ড, একটা মোবাইল স্ট্যান্ড, যেটার মধ্যে আপনি মোবাইল সেট করবেন। এভাবে এখন এগুলো আমি সব কিছু রেডি করি, দেখাবো কিভাবে আপনারা গেম খেলবেন। আমি প্রথমত এগুলো অ্যাড করে নিই। কিবোর্ড আর মাউসের দাম আমি ভিডিওর মাঝখানে বলে দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে সেট আপ করতেছি, আপনারা সেভাবেই সেট আপ করবেন। মোবাইল স্ট্যান্ডের দাম হলো মাত্র 150 টাকা, এটা বাইরে থেকে নিয়ে নেবেন। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, একটা মাউস প্যাড লাগবে, যেটার উপর আপনারা মাউসটা নাড়াচাড়া করে গেম খেলবেন, সুন্দরভাবে মুভমেন্ট করতে পারবেন মাউসটা। এই জন্য একটা ভালো মাউস প্যাড নিবেন। মাউস প্যাডটা বেশি নিবে না, ওইটাও সেম দাম, 2 থেকে 250 টাকা নিবে। আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এগুলো কোথা থেকে নিয়েছি, কোথা থেকে পাইছি, এগুলো কিভাবে নিব, এগুলো কোথায় গেলে পাবো, এগুলোর দাম কত, এগুলো সম্পূর্ণ আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, বুঝছেন? দারাজ থেকে নিয়ে নিবে। আর যেগুলো টুকিটাকি ধরেন ওটিপি, মাউস প্যাড, মোবাইল স্ট্যান্ড, এগুলো আপনারা বাইরে কোথা থেকে নিয়ে নেবেন। বাইরে কোথা থেকে নিলে আপনারা কম দামে পাবেন। আর কিবোর্ড এবং মাউস ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে, এগুলো আপনারা ওখান থেকে বাই করে নেবেন। কিবোর্ড আপনার সর্বোচ্চ 1000 টাকা পড়বে আর মাউস 700 বা 800 টাকার মতো যাবে। অলরেডি আমার সেট আপ করা শেষ, এখন একটা অ্যাপ লাগবে, যে অ্যাপের দ্বারা আপনারা গেম খেলবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিছু মিস করবেন না। মিস করলে আপনারা আবার বলবেন যে ভাই আমি আপনার ভিডিও দেখি এরকম ভাবে করছি বাট কিছু হয় না। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং অ্যাপটা ডাউনলোড করার পরে আপনাদের অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট না করলে আপনারা গেম খেলতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অ্যাপটা ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে সার্চ করবেন জিজি মাউস প্রো 2, এখানে আমার সার্চ করা আছে। সার্চ করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, ইনস্টল করে এরপর ওপেন করবেন। ওপেন করার পরে অ্যাক্টিভেট করবেন। এই অ্যাক্টিভেট করার জন্য প্রথম অপশনটা অন করবেন। প্রথম অপশন এটা, এখানে টার্ন অন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার ডেভেলপার অপশন অন করবেন। অ্যাবাউট ফোনে যাবেন, এখানে যাবেন, বিন নাম্বারে ক্লিক করবেন 6-7 বার। আপনার স্ক্রিন লক আসবে, স্ক্রিন লক দিয়ে দিবেন। বিন নাম্বার, অ্যাবাউট, ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। এরপর ব্যাকে আসবেন। ব্যাকে আসিয়ে এরপর 2 নাম্বার অপশনটা চালু করবেন। এখানে 2 নাম্বার অপশনে চালু করবেন ইউএসবি ডিবাগিং। এখানে একটু উপরে স্ক্রল করবেন, ইউএসবি ডিবাগিং এখানে চালু করে ওকে দিবেন। তারপর আবার ব্যাগে আসবেন। পর আপনার এখানে আমার আগে থেকে অ্যাক্টিভেট করা ছিল কিছুগুলা, তাই আপনার কিছুটা অ্যাক্টিভ দেখেছে। আপনি অ্যাক্টিভেট করার জন্য হয়তো পেয়ারিং চাইতে পারে, আপনি পেয়ারিং কোডটা দিয়ে দিবেন। এখানে পেয়ারিং যখন অ্যাক্টিভেট হবে না, 3 নাম্বার অপশন, এটা যখন অ্যাক্টিভ হবে না, এটা ক্লিক করার পরে পেয়ারিং চাওয়ার জন্য কোড চাইবে। আপনি
কোডটা বসিয়ে দিবেন। এখানে ওই আপনার ডেভেলপার অপশনের মধ্যে নিয়ে চাইলে আপনি ওয়্যারলেস, এখানে ওয়্যারলেসের মধ্যে দেখবেন এই 3 নম্বরের ওয়্যারলেস, এখানে ডিভাইসের ট্র্যাকিং এখানে আপনাকে নিয়ে যাবেন। নিয়ে চাইলে আপনি ওইখানে কোডগুলো বসিয়ে দিবেন। এটা না বুঝলে আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে গেম অ্যাড করবেন। এখানে গেম অ্যাড আপনার ফ্রি ফায়ার অ্যাড করে দিবেন। এখানে এই ফ্রি ফায়ারটা আমি অ্যাড করছি। এখানে অ্যাড যেভাবে লেখা আছে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এইভাবে অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। অ্যাড ক্লিক করার পরে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনাকে সোজা এখানে ক্লিক করার পরে গেমে নিয়ে যাবে, গেমে চলে আসবেন। গেমে আসার পরে আপনার ওই মাউসের আর এটা লাগিয়ে দিবেন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি ম্যাপিং করবেন। এখন কি ম্যাপিং করতে হবে। কি ম্যাপিং না করলে আপনারা গেম খেলতে পারবেন না। সেটিংসে যাবেন, কাস্টমাইজে যাবেন, এখানে কি ম্যাপিং করবেন। আমার এইগুলো যেভাবে আছে আপনারা সেভাবে করে নেবেন। কি ম্যাপিং করার জন্য আপনার এই লোগোতে ক্লিক করবেন। লোগো এটা আপনি মাউসের এটা দিয়ে ক্লিক করে দিবেন। এই ডাবল এটা এডিটে করার পরে ডাবল ক্লিক করবে। যে কারণে আমার এইগুলো আছে কি ম্যাপিং করা আছে, এগুলো আমি ডিলিট করে আবার নতুন করে দেখা দিচ্ছি আপনারা কীভাবে কি ম্যাপিং করবেন। আমি এগুলো ডিলিট করতেছি, আপনারা দেখতে থাকুন। হাত দিয়ে ডিলিট করিয়ে সুবিধা বেশি হবে। আপনাদের অ্যাক্টিভ করার সময় হয়তো এগুলো থাকবে না, আপনারা নতুন করে করতে হবে। কীভাবে কি ম্যাপিং করে আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারেন। এটা হচ্ছে যে মেন অপশন হয়েছে, এটা 360। আমার এগুলো ডিলিট করার পরে আপনাদের এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখানে এডিটের অপশন ক্লিক করবেন। আপনাদের এখানে হয়তো নতুন অপশন আসতে পারে। এগুলো আমার যখন ছিল আমি সবগুলো নতুন করে নিয়েছি। ওরা হয়তো নিচে থেকে দিতে পারে, আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নেবেন। কারণ এখানে কি নেওয়ার জন্য আপনার মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার যে কিটা নেবেন সেই কিটার উপরে ক্লিক করবেন। কারণ আমি ক্লিক করছি, ডাবল ক্লিক করার পরে ক্লিক করছি, এখানে চলে আসছে। এটা আমি গান সুইচের উপর দিলাম। দৌড়ানোর জন্য, রানের জন্য আমি এখানে শর্ট বাটন ইউজ করব। ডাবল ক্লিক, এই শর্ট বাটন ইউজ করলাম, এই রানে দিয়ে দিলাম। গ্রেনেডের জন্য আমি জি বাটন ইউজ করব, এই জি। ব্যাগের জন্য আমি ট্যাপ বাটন ইউজ করব, এই ট্যাপ। মেডিকেটের জন্য আমি 5 বাটন ইউজ করব। 5 বাটন আর একটা লাগবে এখানে রিপেয়ারের জন্য, এইখানে 5 বাটন। তারপর যে গানের জন্য, প্রথম গানের জন্য আমি এখানে ডি বাটন ইউজ করব। দ্বিতীয় গানের জন্য আমি এখানে 4 বাটন ইউজ করব। তৃতীয় গানের জন্য আমি এখানে ডি বাটন ইউজ করব, ডি দুইটা কিন্তু এখানে। তারপর যে রিলোডের জন্য আমি আর বাটন ইউজ করব, এই আর। এখানে স্কোপের জন্য আমি মাউসে এই বাটনটা ইউজ করব, রাইট বাটনটা। একটা ক্লিকগুলো হবে, এখানে চলে আসছে এই স্পেস। জামের জন্য আপনারা স্পেস বাটন ইউজ করবেন, এই স্পেস। বসানোর জন্য আপনারা সি বাটন ইউজ করবেন। সি আমার কয়েকটা বাটন লাগবে, এখানে একটা, মেডিকেটে একটা, এবং রিভাইভ করার জন্য একটা। আপনার বক্স টক্স খোলার জন্য টি বাটন, আমি টি বাটন ইউজ করে আপনারা যেমন চাই ইউজ করতে পারেন। তারপর যে শোয়ার জন্য আপনারা এখানে জেড বাটন ইউজ করতে পারেন চাইলে। আর ক্যারেক্টারের জন্য আমি এই বাটনটা ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর গ্লোয়ালের জন্য আমি গ্লোয়ালের জন্য এই বাটনটা ইউজ করি, এই গ্লোয়াল এখানে একটা দিলাম। আরও একটা লাগবে, সেটা হচ্ছে যে আপনার এখানে লাগবে, এইখানে বসার জন্য, এখানে যেন একসাথে অ্যাক্টিভে আপনার গ্লোয়ালও মারে, বসিও জায়গা। এরপর ফায়ার করার জন্য আপনার আমি এখানে লেফট বাটন ইউজ করে এনে এই লেফট এই ফায়ার এখানে দিয়ে দিব। জয়স্টিকের জন্য আপনারা ডাবল ক্লিক করবেন, এখানে ডাব্লিউ প্রেস করবেন, এই জয়স্টিক চলে আসছে। জয়স্টিক এটা ছোট করে নেবেন, এখানে চিপে ধরে এদিকে ঠেলা মারবেন, এটা জয়স্টিকের উপরে বসাই দিবেন।
এটা সেভ করার আগে আপনার গান নেওয়ার জন্য ধরেন আপনি কিছু লুট করবেন, আমি লুট করার জন্য এখানে প্রথম F1 দিলাম, দ্বিতীয়তে F2 দিলাম। বেশ, এখন এখানে তো আপনার কি ম্যাপিং হয়ে গেছে। এখন আপনি এখানে কি করবেন, আপনার ক্যারেক্টার ঘোরানোর জন্য, মুভমেন্ট করার জন্য আপনার একটা ভিউ বাটন লাগবে। ভিউ বাটনের কাজ কি আমি গেমে যেয়ে দেখাচ্ছি। এখানে সেভ করে দিবেন, এখানে বের হয়ে যাবেন, এখন গেমে যাবেন, ট্রেনিং স্টার্ট দিবেন, ট্রেনিং স্টার্ট দিয়ে এইখানে এখন এই যে ক্যারেক্টারটা ঘোরানোর জন্য এই মাউস ঘুরালে ক্যারেক্টার ঘুরবে। এই ক্যারেক্টারটা ঘোরানোর জন্য আপনার এখানে ভিউ বাটনটা প্রয়োজন। ভিউ বাটন না হলে আপনার এই ক্যারেক্টার ঘুরবে না। দেখেন আমি মাউস ঘুরাচ্ছি, ক্যারেক্টার ঘুরতেছে না, কিন্তু আপনি চাইলে সব কিছু ঘুরাতে পারবেন, গান টান চাইলে নিতে পারবেন। এই দেখেন এই টি দিলাম, বক্স ওপেন হয়েছে, চাইলে আমি এখান থেকে একটা গান নিতে পারবো। এই গান নিলাম, এখন চাইলে আপনি ফায়ার করতে পারবেন না, কারণ আপনার এখানে 360 ভিউ বাটনটা নাই, যেটা দিয়ে আপনার মেইন কাজ। ভিউ বাটন আনার জন্য আপনি এখানে আবার অ্যাপসের উপরে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এডিটরের উপরে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে মাউসটা শুধু হালকা লাড়াবেন, আপনার এই ভিউ বাটনটা চলে আসছে। এখানে বসাই দিবেন, এবার সেভে ক্লিক করবেন। এবার দেখেন হাইড করার জন্য আপনার এই বাটনটা ক্লিক করবেন। হাইড কীভাবে করবেন, আপনার মাউসটা হাইড করতে হবে। হাইড না করলে আপনার মাউসটা হাইড হবে না, আপনি ঘুরতে পারবেন না। হাইড করার জন্য সোজা ভিউর উপরে দুইটা ক্লিক করবেন, এখানে এডিটের উপরে মাঝখানে বাটনটা ক্লিক করে, এডিটের উপরে ক্লিক করে মাঝখানে বাটনটা ক্লিক করে এখানে ডানে দিবেন, সেভে দিবেন। দেখেন এখন আপনার এটা দিয়ে একটা ক্লিক করে হাইড করে এখন আপনার 360 ভাবে আপনার ক্যারেক্টার ঘুরতেছে। এখন কি করবেন, আপনি রানে ক্লিক করার জন্য এই যেটা আমি যেগুলো ইউজ করছি, রান বসানোর জন্য সি, গান নেওয়ার জন্য এটা গান সুইচ, এগুলা ট্যাব ব্যাগের জন্য ট্যাব বাটন, ফায়ার করার জন্য এখানে ফায়ার, এখানে ল্যাব বাটন, তারপর যে ক্যারেক্টারের জন্য এই ক্যারেক্টার, সব ঠিকঠাকভাবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ফায়ার হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আপনার মতামত জানাবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।